খেয়াল করেন ভালো করে বাবাজি, মানুষ 5 জিনিস সমন্বয় হয়, এর মধ্যে একটা হলো রুহু। রুহুর স্বভাব হলো বাবা অধীন থাকতে চায় না, স্বাধীন থাকতে চায়। অধীনে যেতে চায় না, স্বাধীন থাকতে চায়। সেই কুস্বভাব দমনের জন্য আমার আল্লাহ বারে তাআলা পঞ্চবৃত্তি দিয়েছেন। প্রথম বৃত্তি কালেমা দিয়েছেন ওই কুস্বভাব দমনের জন্য। ওই কুস্বভাব দমনের জন্য 5 জিনিস সমন্বয় মানুষ হয়। আগুন আছে, বাতাস আছে, পানি আছে, মাটি আছে, রুহু আছে। এই 5টা আমাদের দেহে থাকার কারণে 5টা কুস্বভাব হয়। 5টা কুস্বভাব দমনের জন্য 5টা ভিত্তি ইসলাম দিয়েছে। কয়টা দিয়েছে? 5টা ভিত্তি দিয়েছে। 5টা ভিত্তি ইসলাম দিয়েছে। প্রথম ভিত্তি কালেমা দিয়েছি বাবাজি। রুহুর কারণে মানুষ স্বাধীন থাকতে চায়, অধীন থাকতে চায় না। এই জন্য আমার আল্লাহ বারে তাআলা অধীন করার জন্য কালেমার ব্যবস্থা করেছেন। কালেমা পড়েছেন, আল্লাহ আল্লাহ রসুলের অধীন হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। এখন আমি আর স্বাধীন না, এখন কার অধীন? আল্লাহ আল্লাহ রসুলের অধীনে আছি। এখন আমার দাম বেড়ে গেছে। যে ব্যক্তি স্বাধীন থাকতে চায় ও নাস্তিক, যে ব্যক্তি আল্লাহ আল্লাহ রসুলের অধীনে যাবে সে হলো মুমিন। সে হলো কি? মুমিন। আমরা মুমিন হব না ভ্রান্ত মতবাদ নিয়ে ঘুরব? মুমিন হব। আমরা অধীন থাকবো না স্বাধীন থাকবো? কথা কনা অধীন থাকবো। অধীনের দাম বেশি। অধীনের কি দাম বেশি? স্বাধীনের কোনো দাম নাই। স্বাধীনের কি কোনো প্রাণীরও দাম নাই। মানুষ দূরের কথা, স্বাধীন কোনো প্রাণীরও কি দাম নাই। স্বাধীন কোনো প্রাণীর দাম নাই বাদি। অধীন প্রাণীর দাম, স্বাধীন বান্দার দাম নাই, অধীন বান্দার দাম। আল্লাহ বলেন ধর্ম পালনের জন্য বানাইছি, তোমরা ধর্ম পালন করবারি, আমার গুলামি করবা। একটু চিল্লায় বলি সুবহানাল্লাহ। দ্বিতীয় ভিত্তি হলো নামাজ। দ্বিতীয় ভিত্তি কি? নামাজ। নামাজ কেন আমার আল্লাহ দিয়েছে বাবাজি? নামাজ কেন দিয়েছেন বাবাজি? আমাদের দেহে আছে আগুন। আগুনের কুস্বভাব হলো বাবা উপরে ওঠা। আগুনের স্বভাব হলো উপরে ওঠা। কি ওঠা? উপরে ওঠা। চুলায় যখন আগুন দিবে এটা উপর দিকে উঠবে। খোলা জায়গায় আগুন দিলে উপরের দিকে উঠবে। আগুনের স্বভাব উপরের দিকে যাওয়া। আমাদের দেহে আগুন থাকার কারণে সেটার থেকে কুস্বভাবের জন্ম হয়। অহংকার। শুধু উপরে উপরে উঠবো। কি উঠবো? উপরে। আগুন থাকার কারণে কি কুস্বভাবের জন্ম হয়? অহংকারে। কি হয়? আমি বড় হব, শুধু বড় হব। আল্লাহর ওলি শিবলি রহমতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে যান। উনি একটা গাছের গোড়ায় বসে গেলেন। গাছ ডেকে বলে, শিবলি তুমি যদি জান্নাতি হতে চাও, আমি গাছের আদর্শ তুমি গ্রহণ করো রে। আল্লাহর ওলি শিবলি ডেকে বলে, গাছ তোর মধ্যে কেমন আদর্শ আছে? দেখো কত মানুষ আমাকে আঘাত করে, কত মানুষ আমার ডাল কাটে, পাতা চিরে, চামড়া ছিলে দেয়, এরপরও আমি বদ্ধ দিই না, ভিটামিন যুক্ত ফল দেই। কাঁঠাল গাছ রাগ করে কাঁঠাল বন্ধ করছে। আম গাছের ডাল কাটার কারণে আম বন্ধ হয়েছে। আমি বদ্ধ দিই না, ভিটামিন যুক্ত ফল দিই। ঠিক তোমাকে মানুষ যতই আক্রমণ করুক তুমি প্রতিবাদ করবা না, তার বিরোধিতা করবা না, উপকার করো, তাহলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। জোরে বলি আল্লাহর ওলি শিবলি রহমতুল্লাহ ডেকে বলেন, রে গাছ তোর মধ্যে এত সুন্দর আদর্শ, এরপর কেন তোকে মানুষ আগুনে পোড়ায়? তারপরও কেন মানুষ তোরে আগুনে পোড়ায় রে? যত দামি গাছই হোক, যত দামি কাঠই হোক, এই সুপাটাও একদিন আগুনে পুড়তে হবে। হবে কি না? যত দামি হোক
এটাও একদিন আগুনে পড়তে। যত দামি বানান বাবাজি, ও বাবাজি, দেশ যত উন্নতি হয় আগের সব বাতিল হয়ে যায়। মানুষ বাবাজি বাড়ির আঙ্গিনায় ফেলে দে, ছাদের ওপর রেখে দে, গনে খেতে খেতে একদম শেষ হয়ে যায়, হয়তো আগুনে পুড়ায় দে। কেউ আবার বলে না পুরাবো না, নদীতে ফেলে দিব। নদীতে ফেলে দিয়েছি, একজন নদীর মধ্যে পেয়েছে, নদীর পারে শুকায় বিবি রেখো বিবি, লাকড়ি পেয়েছি চুলায় ঢুকায় দে। ঠিক না? এবারে সম্মান করে পুরাইব না, সাগরে ফেলাই দিব। একবারে জাল ফেলে দিয়েছি, জালে উঠছি, এটারও শুকাইয়া যত দামি, এর কাছে দামি আছে নাকি, চুলায় ঢুকাই দিছি। কথা খরা, যত দামি কাঠ হোক গাছ হোক, শেষ তার নিশ আগুনে পুড়ে হয়। তার কি? আল্লাহর ওলি শিবলি ডেকে বলে, রে গাছ, তোমার মধ্যে এত সুন্দর আদর্শ, এরপরে কেন মানুষ তোমারে আগুনে পোড়ায়? গাছ ডেকে বলে, শিবলি, আমার মধ্যে একটা রোগ আছে, এটা অহংকার। আমি জন্মের পরই শুধু উপরের দিকে উঠি রে, এটা একটা অহংকার। উপরে উঠে এই জন্য ওই পরিণামের কারণে আমি গাছ একদিন আগুনে পুড়তে হয়। অহংকারের কারণে কি আমি অহংকার আবার চার প্রকার। অহংকারের বীজ, অহংকারের চারা, অহংকারের গাছ, অহংকারের ফসল। খেয়াল করেন, অহংকারের বীজ, অহংকারের চারা, অহংকারের গাছ, অহংকারের ফসল, অহংকারের বীজ। সরিষার দানার পরিমাণ, কারো মধ্যে যদি অহংকার তাকে জাহান্নামে যেতে হবে। অহংকারের বীজ কেমন? আপনার সামনে আপনার প্রশংসা করেছি, আপনি ভিতরে ভিতরে খুশি হয়ে গেছেন, হ্যাঁ আমি সেই প্রশংসার যোগ্য, ভিতরে ভিতরে খুশি হয়েছেন। আপনার ভিতরে অহংকারের বীজ আছে, এই কারণে আপনি জাহান্নামে যাবেন। একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ। ভিতরে ভিতরে খুশি, বলে আমার চেয়ে যোগ্য আর কেতে হতে পারে? হতে পারে না, দোজকে যেতে হবে। কি যেতে হবে? দোজকে যেতে। কার মধ্যে কোন বীজ আছে টের পাবেন। আমি দরকারি কথা বলবো। দরকারি কি? আগেও আমাদের সাহাবজাদা আল্লাহর ওলির বংশধর আওলাদ দরকারি কথা বলেছে, ঠিক কিনা? আমিও আরেক লাইনে দরকারি কথা বলবো। সবাই আলেমগণ হক কথা বলেন, প্রয়োজনীয় কথা বলেন, ঠিক কিনা? যে যেটা বলেন হক কথা। কি বলে? আমাদের তো নিজের স্বার্থে যদি আঘাত লাগে কবে হক কইছে, আর যদি অন্যের এফেক্ট হয় ঠিক আছে হক কথা কইছে, ঠিক কিনা? মতলব বাস, নিজে যখন মতলব হাসিল হয় ঠিক আছে ইমাম সাহেব ফিট বেটা ফাটাই লিছে আজকে, হ্যাঁ? আর ইমাম সাহেব যদি প্রথমে সুদের ওয়াজ মারে, সুদ করে কয় হুজুর করলো ফুইলা দিনই আমারে ধরল। কি ধরলো? আমারে ধরলো। এলো যন্ত্রণা। আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করে, অহংকারের গাছ চারা, অহংকারের বীজ, অহংকারের চারা। অহংকারের চারা কার মধ্যে আছে? প্রশংসা করার পরে মুখে কয় হা আমি যোগ্য। আগে ভিতরে ভিতরে বলেছিল, মুখে বলে নাই। ভিতরে ভিতরে বলেছিল, মুখে বলে নাই। এখন মুখে ওই বীজ থেকে চারার জন্ম হয়েছে। মুখে বলে আমার চেয়ে কে যোগ্য হতে পারে? এটা অহংকারের চারা, অহংকারের গাছ। নিজে নিজেই বলে, কেউ বলা লাগে না আমার চেয়ে যোগ্য কে হতে পারে। বাবা এত বড় হয়েছে চারা গাছ, এই বাবা বড় অহংকারী মানুষকে বড় বড় আওয়াজ করে আমি এই করেছি, সেই করেছি, আমি ওটা করেছি। আমার চেয়ে কে আছে? আমার চেয়ে দানশীল কে আছে? আছে কি না? আমার চেয়ে বড় বক্তা কে আছে? আমার চেয়ে বড় পীর কে আছে? আমার চেয়ে বড় খতিব কে আছে? আমার চেয়ে বড় চেয়ারম্যান কে আছে? আমার চেয়ে বড় এমপি কে আছে? আমার চেয়ে বড় মাকবর কে আছে? কর্তা কে আছে? এইভাবে বলতেছি, এটা অহংকারের বাবাজি গাছ, জাহান্নামে যাবে। অহংকারের ফসল মানুষের প্রতি আক্রমণ করে, নির্যাতন করে, জুলুম করে, পরিণামে জাহান্নামে যায়। একটু চিল্লায় বলি নাউজুবিল্লাহ। তাহলে অহংকার করা যাবে?
ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, ও প্রাণের বাবাজি, আগুনের স্বভাব উপরে ওঠা, আগুনের স্বভাব উপরে ওঠা। এই জন্য আমাদের দেহে আগুন থাকার কারণে অহংকারের জন্ম হয়। ওই অহংকার দমনের জন্য ইসলাম দ্বিতীয় ভিত্তি নামাজ দিয়েছে। আগে বলেছে আমি বড়, নামাজে দাঁড়ায় আল্লাহু আকবার, আল্লাহ তুমি বড়। আগে কি কইছে? আমি বড়, আমার চেয়ে কে বড় হইতে পারে? হ্যাঁ, কত বড় চলে গেছে কতক্ষণ, ঠিক কিনা? আবার কেউ বড় হওয়ার জন্য এগিয়ে যাচ্ছে, ঠিক কিনা? কিন্তু কয় আমি বড়, নামাজে দাঁড়িয়ে আল্লাহু আকবার, আল্লাহ তুমি বড়। ভাইরা আমার, নামাজে দাঁড়িয়ে আল্লাহ তুমি বড়, নামাজ থেকে বের হয়ে কয় আমি বড়, ওই ব্যক্তি মুখে আর অন্তরে মিল নাই, মুনাফিক। ওই ব্যক্তি মুনাফিক। নামাজ দাঁড়ায় আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, বের হয়ে কয় আমার প্রশংসা করলে না, আমার নামে স্লোগান দিবে না, আমাকে মারহাবা বললে না, বাহ বাহ দিবে না, দানশীল বললে না, দাতা বললে না। কেন বললে না? বাবাজি, এই অহংকারের কারণে জাহান্নামে যেতে হবে রে। অহংকার দমনের জন্য বলবে আল্লাহ হলেন সবচেয়ে বড় মালিক, প্রশংসার মালিক আল্লাহ হলেন বড়, আল্লাহর চেয়ে বড় কেউ নাই। নামাজে অহংকারের ধুলাই চলে। অহংকারের কি? অহংকারের ধুলাই চলে রে। ও বাবাজি, নাকার কপাল লাগাইয়া মালিককে সেজদা করে রে। মানুষ নাককে মর্যাদার প্রতীক মনে করে, কপালকে ভাগ্যের প্রতীক মনে করে। বাবাজি, যদি ভাগ্য আর কপাল পরিবর্তন, ভাগ্য পরিবর্তন করতে চান, ইজ্জত সম্মান বাড়াইতে চান, দৈনিক 5 বার মালিককে সেজদা করেন নাকার কপাল লাগাইয়া, আমার আল্লাহ ভাগ্য পরিবর্তন করে দিবে, ইজ্জত সম্মান আপনার আমার বাড়ায় দিবে। জোরে বলি, খেয়াল করেন ভালো করে। আমাদের দেহের মধ্যে আছে মাটি, দেহে আছে মাটি। মাটির স্বভাব হলো খেয়ে ফেলা, মাটির স্বভাব হলো খেয়ে ফেলা। মাটির মধ্যে ভাস গাড়বেন, সমানে খেয়ে ফেলবে। লোহা গাড়বেন, হালকা করতে করতে এক সময় পরিণাম শেষ। মাটির মধ্যে যেটা গাড়বেন সেটা মাটি খেয়ে ফেলে। মাটির স্বভাব হলো খেয়ে ফেলা। আমার আপনার দেহের মধ্যে মাটি থাকার কারণে কুস্বভাবের জন্ম হয়, খেয়ে ফেলা। কেউ কিছু দিলে ফেরত দিবে না, সেটা আত্মসাৎ করবে, সেটা গ্রহণ করবে, অস্বীকার করবে, জোর দখল করবে, চান্দাবাদি করবে। বাবা, যেটা পাবে সেটা ফেরত দিবে না, দান করবে না। এটা দমনের জন্য আমার আল্লাহ জাকাতের বিধান করেছে, জাকাতের বিধান করেছে। মাটির স্বভাব খেয়ে ফেলা। আমার আপনার দেহে মাটি থাকার কারণে দিতে চায় না, সব খেয়ে ফেলতে চায়। ইসলাম বাধ্য করে পঞ্চবৃত্তির তৃতীয় বৃত্তি বাবাজি আমাদেরকে জাকাত ফরজ করে দিয়েছে, দিতেই হবে বাধ্যতামূলক। একটু চিল্লায় বলে সুবহানাল্লাহ। দিতে হবে কিনা জোরে কর। আমাদের দেশে তো টাকার নাম বাবাজি, যার কাছে যায় তার কথা কয়, ঠিক কিনা? দিতে রাজি। 100 টাকা পেয়ে বলে কার টাকা, কার টাকা। 500 টাকা পেয়ে বলে না কার টাকা, আস্তে পকেটে ভরে ফেলে। আছে কিনা? দিনে নবী বলেন তোর ইমানের দাম 100 টাকা, ইমানের দাম 100 টাকা। তোর ইমানের দাম যদি 500 টাকা হতো, 500 টাকা পেল বলতে কার টাকা 500 টাকা। 500 টাকা পেয়ে বলে কার টাকা, 1000 পেয়ে বলে না কার টাকা। তোমার ইমানের দাম 500 টাকা। 1000 পেয়ে বলে কার টাকা, 2000 পেয়ে বলে না তার ইমানের দাম 1000 টাকা। যার যত আমানতদারি বড়, তার ইমান তত বড়। তার ইমান কি তত দামি। যার কাছে যত বেশি আমানতদারি, তার ইমান তত কি আমানতদারি। যার যত শক্ত ইমান, তার তত শক্ত। কতক্ষণ, ঠিক কিনা? আমাদের তো এখন আমানতদারি নাই। জায়গা রেজিস্ট্রি করছে 5 শতক, কয় না করছি 3 শতক, কিনছে 10 শতক, রেজিস্ট্রি করে 15 শতক, নিজে রেজিস্ট্রি করে দিছে, আবার কয় জোরে নিয়ে গেছে।
এমন আছে কি না? আগে মানুষ মুখে বললেই চলতো, মুখে বললে কি চলতো, এখন লেখলো হয় না। লেখলো কি? কারণ খারাপ মানুষ বেড়ে গেছে, ভালো মানুষ কমে গেছে। আমার প্রাণের বাবাজি রানী, এই জন্য কিপটামি করবেন না বাবাজি, বকিলামি কিপটামিটা বাবা এই কুস্বভাব জন্ম হয় মাটি থেকে। বকিলামি করবেন না, কিপটামি করবেন না। কোন বকিল কিপটা আমার আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না রে। আম্মা জান আয়েশা বলেন, যারা দান করে, দানশীল বাবা, তাদের একটা গাছ আছে, যারা দানশীল ওই গাছের গোড়া হলো জান্নাতি, ডালা হলো দুনিয়ায়। যারা দান করবে সেই ডালায় ধরে তারা জান্নাতে চলে যাবে। তারা বকিল হবে, কিপটা হবে, তাদের কিপটামের একটা গাছ আছে, ওই গাছের গোড়া জাহান্নামে, ডালা দুনিয়ায়। যারা কিপটামি করবে তাই ডালার ধরে জাহান্নামে চলে যাবে। চিল্লায় বলে নাউজুবিল্লাহ। আল্লাহ নবীর একজন চাচি আম্মা ছিলেন হিন্দা, আসিয়া বলে আবু সুফিয়ানের বিবি, ডাকিয়া বলে, ওগো বাবা, ডাক দিয়ে নবীজির কাছে বলতেছে আপনার চাচা বড় কিপটা। হিন্দা ডেকে বলে, নবীর চাচি আম্মা ডেকে বলে, বাবা মুহাম্মদ, তোমার চাচা বড় কিপটা, এমন কিপটা এমন খাবার আনে আমি খেতে পারতেছি না, আর থাকা সম্ভব না। আল্লাহ নবী বলেন, চাচি যাও, আমার চাচার পকেট থেকে টাকা চুরি করে খাও। চাচা যদি বলে চুরি করছুনি, বলবা আল্লাহর কসম আমি চুরি করি নাই, আমল নামায় কোনো গুনাহ হবে না রে। কিপটা, হার কিপটা কি? কতটুক চুরি করা যাবে? দুই ব্যক্তি চোর না, শিশু ছেলে মেয়ে যদি বাবা মার পকেট থেকে চুরি করে এটা চুর হবে না। আরেকজন হলো বিবি, স্বামীর পকেট থেকে যদি কিছু চুরি করে খায় চুর হবে না। কতটুক চুরি করা যাবে? তার খাবারের জন্য, পরনের জন্য যতটুক দরকার। যদি স্বামী কিপটা হয়, যদি এর বেশি নিলে কবিরা গুনাহ হবে, জায়েজ হবে না। আমাদের দেশে অনেক মহিলা আছে স্বামীর বাড়ির থেকে টাকা পাচার করে দেয়, এটা জায়েজ হবে না। জামার বাড়িতে টাকা চুরি করে বাপের বাড়ি ফাটায়, বাবার বাড়িতে সার বানায় আবার আনে। কথা আছে কি না? এরকম হবে না। টাকা চুরি করে ভাইকে দিবা, অন্যকে দিবা, পাশের বাড়ি দেওরে দিবা, এটা জায়েজ হবে? হবে? এটা তোমার প্রয়োজনে যতটুকু, যদি স্বামী কিপটা হয় তোমার জন্য নিতে পারো, এর বেশি নেওয়া জায়েজ হবে? খেয়াল করেন ভালো করে অপ্রাণের বাবাজি। এই জন্য ইসলাম ওই মাটি থেকে কুস্বভাবের জন্ম হয়, খেয়ে ফেলাম, এটা দমনের জন্য জাকাতের বিধান করেছি। আমাদের দেহে আছে বাতাস, বাতাস আছে আমাদের দেহে। বাতাসের স্বভাব হলো খালি জায়গা দখল করা, খালি জায়গা দখল করা বাবাজি। বাতাসের স্বভাব হলো খালি জায়গা দখল করা বাবাজি। ঘরের দরজা বন্ধ আছে, বাতাস ঢুকতে পারবে না, দরজা খুলবেন বাতাস প্রবেশ করবে, জানালা খুলবেন বাতাস প্রবেশ করবে বাবাজি। একটা জায়গায় খের কুটা আছে, সরাবেন সেই জায়গায় বাতাস প্রবেশ করবে। বাতাসের স্বভাব হলো খালি জায়গা দখল করা। ঠিক আমাদের দেহে বাতাস থাকার কারণে পেটটা খালি রাখতে চায় না, সামান্য খালি হলে খাইতে চায়, আবার খাইতে চায়, আবার খাইতে চায়। কুস্বভাবের জন্ম হয়, কুস্বভাবের জন্ম হয়। এই জন্য ইসলাম পঞ্চবৃত্তির ওই কুস্বভাব দমনের জন্য রোজার বিধান করেছে। কিছু সময় তোমরা খালি পেটে থাকো, ওই কুস্বভাব দমন করো। একটু চিল্লায় বলে মারহাবা। খাইলি তো বাঙালি, না খাইলে মাথা গরম। কতক্ষণ আমি কি আমাদেরকে এমন সালা দিছে, দুই সিদ্রিওয়ালা সালা। কতক্ষণ এই সালা না, এটা এটা সিদ্রি, দুনিয়ার সালার সিদ্রি একটা, আমার আপনার সালার সিদ্রি কয়টা? কতক্ষণ এমনি গেলে হিন্দি, এমন দারুণ সালাম মানে না তালি, বিকালে ভরি সকালে খালি, সকালে ভরি বিকালে খালি, দুপুরে খালি দুপুরে ভরি বিকালে খালি। এমন সালা জীবন শেষ হবে, সালা বন্ধ নাই। সালার খাওয়ান বন্ধ
নাই, খাইতো চায়, আরো খাইতো চায় কতক্ষণ। হ্যাঁ, এটা হেমদি গেলে হেমদি যায়, এমন সালা যে 2 সিদ্রিওয়ালা সালা, এমন দারুণ সালা যেটার কোনো তলা নাই, ঠিক কিনা? জোরে বলে। বাইরে আমার খেয়াল করেন, বেশি খাবেন না ও বাবাজি, বেশি খাবেন না। জমিনে যখন বেশি পানি হয় জমিন মরে যায়, জমিনে যখন বেশি পানি হয় জমিন মরে যায়। যদি বেশি খান দেহ সবল হবে, রুহু মরে যাবে। ইঞ্জিল সবল হলে বাবাজি বডি যদি সবল হয়, ইঞ্জিল যদি দুর্বল হয় ওভার ব্রিজ যেতে পারবে না রে। পেঞ্চুগঞ্জের ব্রিজ উঠতে পারতো না, কারণ বডি বেশি মজবুত, ইঞ্জিল দুর্বল, কাম হবে। আপনি বেশি খেলে রুহু দুর্বল হয়ে যাবে, দেহ সবল হয়ে যাবে। কারণ ইঞ্জিলের কাম রাস্তায় থাকা, বডির কাম খালে যাওয়া। বডির কাজ কি? খালে যাওয়া। রিক্সা চালানো, সাইকেল চালানো যত সোজা, রিক্সা চালানো এত সোজা সোজা নেই। আপনি কেবেন 2 চাক্কা ভারী, 3 চাক্কা তো আরো সোজা। উঠে দেখেন এটা কোনাকুনি দৌড় মারবো, কথা হয় না। এটা কোনাকুনি কি? কারণ বডির খামই খালে যাওয়া না। বডির কাজ কি? খালে চলে যাওয়া। ঠিক রুহের কাজ হলো জান্নাতে যাওয়া, বডির কাজ হলো দুজকি বানানো। কি হওয়া? ইঞ্জিলের কাম যেমন রাস্তায় থাকা, ইঞ্জিল যখন ফেল করে তখন অ্যাক্সিডেন্ট হয়। ইঞ্জিল যখন ফেল করে কি তখন ঠিক আপনার রুহু যদি ফেল করে অ্যাক্সিডেন্ট করে দুজকে যেতে হবে, কতক্ষণ ঠিক কিনা? আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালোভাবে বাবাজি। এই জন্য রে বেশি খাবেন না, কতটুক খাবেন, যতটুক দরকার ততটুক খাবেন। দিনে নবী বলেন ইমানদারে খায় 1 পেট, বেঈমানে খায় 7 পেট। ইমানদারে খায় 1 পেট, বেঈমানে খায় 7 পেট। ইমানদার খায় কিসের জন্য? বাঁচার জন্য। বাঁচে কিসের জন্য? আল্লাহর গোলামির জন্য। বেঈমান খায় কিসের জন্য? বাঁচার জন্য। বাঁচে কিসের জন্য? আরো খাওয়ার জন্য। এই জন্য ইমানদারে খায় 1 পেট, বেঈমানে খায় 7 পেট। বেঈমানে খায় কি? 7 পেট। এই জন্য আমরা কি ইমানদারি খানি খাবো না বেঈমানি খাবো? ইমানদারি। আমরা বেশি খাবো না কম খাবো? আমার স্বাস্থ্য সুস্থতার জন্য যতটুক দরকার এতটুক খাবো, এর বেশি খাবো? এর বেশি খাবো? আমার প্রাণের বাবাজি, ওই যে আমাদের দেহের মধ্যে আছে বাতাস, বাতাসের স্বভাব কুস্বভাব জন্ম হয় খালি যাওয়া, দখল করা। এই জন্য পেট খালি রাখতে চায় না। এটা দমনের জন্য রোজার বিধান করেছে পঞ্চবৃত্তির। একটা বৃত্তি হলো রোজা। একটা বৃত্তি কি? রোজা। এরপরে বাবাজি, ও বাবাজি, আমাদের দেহের মধ্যে আছে পানি। দেহে আছে কি? পানি আছে। পানির স্বভাব হলো নিচু জায়গা দখল করা। নিচু জায়গা দখল করা। এই টেবিলে পানি ফেলে দিলে নিচে পড়বে, এখানে উঠবে না। নিচু জায়গা দখল করা। ঠিক আমার আপনার দেহের মধ্যে পানি থাকার কারণে কুস্বভাবে জন্ম হয়। তোমার চেয়ে নিচু যারা আছে গরিব, তাদের উপর নেতৃত্ব দিতে চায়, কর্তৃত্ব দিতে চায়। একটু ধনী হলি গরিব মানুষের নেতা হতে চায়। খেয়াল করেন ভালো করে, একটু টাকা হলে নেতৃত্ব দিতে চায়। আমাদের দেহে পানি আছে, পানির স্বভাব নিচু জায়গা দখল করা। ঠিক বাবাজি, আমি যদি উঁচু হই, নিচু সবার নেতৃত্ব নিয়ে দখল করার স্বভাব হয়। এই জন্য ইসলামী দমন করার জন্য, ওই কুস্বভাব দমন করার জন্য হজের বিধান রেখেছে। হজে যায় দেখো বাবাজি, সেলাই বিহীন কাপড়। কে আমির, কে বাদশাহ, কে ফকির চিনার কোনো কুদরত নাই। সবাই একই ড্রেস, একই রকম কাতারে কাতারে যাইতেছে। কারো কোনো সিরিয়াল নাই, ধনী গরিব বলে কোনো শব্দ নাই। ঠিক কিনা বলেন? নেতৃত্ব নাই সেখানে, চলতেছে কাতারে কাতারে, কাবাগর তওয়াফ করতেছে। কে ধনী আর কে গরিব দেখার কোনো বিষয়। সুবহানাল্লাহ কর। আমার বাবানের বাবাজি, ওই কুস্বভাব দমনের জন্য
আমার আল্লাহ এই পঞ্চবৃত্তি দিয়েছি, দুনিয়ার মানুষ যেন বেহেশতি হয়, দুনিয়ার মানুষ যেন জান্নাতি হয়। আমার আল্লাহ নবী রাসূল পাঠাইছেন, লক্ষাধিক নবী, তারা আত্মার চিকিৎসক ছিলেন, চিকিৎসা দিতেন, আত্মাকে পরিষ্কার করতেন। বাবা, পরিষ্কারের বড় দাম। কে কত পরিষ্কার, যে যত বেশি পরিষ্কার তার তত দাম বেশি। যার গায়ের জামা বেশি পরিষ্কার, যার যেটা 5টা জামা আছে সবচেয়ে বেশি যেটা পরিষ্কার, সেই জামার তার বড় দাম, তার কাছে কি দাম। ঠিক অকটেল আছে, ককটেল আছে, পেট্রোল আছে, কেরোসিন আছে, একটা থেকে আরেকটা দামি। কোনটা থেকে দামি? যেটা থেকে বেশি পরিষ্কার সেটা বেশি দামি। যেটা বেশি দামি সেটা দামি গাড়ির মধ্যে লাগায়, কম দামিটা বাবা দামি গাড়ির মধ্যে লাগায়, নষ্ট করে না। কোন গাড়ির মধ্যে কোনটা লাগায়? পরিষ্কারটা বাবা, পরিষ্কারটা দামি গাড়ির মধ্যে লাগায়। পরিষ্কারের বড় দাম। নবী রাসূল পাঠাইছেন আত্মা মানুষের জন্য পরিষ্কার হয়। কে কত দামি হয়েছে? যার আত্মা যত বেশি পরিষ্কার করেছে তার দাম আমার আল্লাহর কাছে বেশি হয়ে গেছে। জোরে বলি। দুনিয়ার যত কাজ আছে, কাজের দ্বারা কাজের দাম বাড়ে, ব্যক্তির দাম বাড়ে না। কাজের দ্বারা কাজের দাম বাড়ে, ব্যক্তির দাম বাড়ে না। বাবাজি, একটা জায়গা গর্ত ছিল, মাটি ফেলে দিয়েছেন, জায়গার দাম বাড়বে, মালিকের দাম বাড়বে না। মুসি সাহেব জুতা বানায়, যত বেশি শ্রম দিবে জুতার দাম বাড়বে, মুসির দাম বাড়বে না। মেস্তুরি বিল্ডিং বানায়, যত বেশি শ্রম দিবে বিল্ডিং এর দাম বাড়বে। মেস্তুরিকে পরিকল্পনা মন্ত্রী বানাবে না। মেস্তুর কি? দুনিয়ার যত কাজ আছে রে, কাজের দ্বারা কাজের দাম বাড়ে, ব্যক্তির দাম বাড়ে না। তবে একটা কাজ আছে, ওই কাজের দ্বারা ব্যক্তির দাম বাড়ে। এটা আল্লাহর গোলামি, ইবাদত। যে যত বেশি বেশি করে করবে তার দাম বেড়ে যাবে। তার পাছনে দৌড়ায়, তার দোয়া নেওয়ার জন্য মানুষ দৌড়ায়, তার দাম আমার আল্লাহর কাছে বেড়ে যায়। আর খেয়াল করেন, ভালো করে, আমাদের দিনের নবী শুভ আগমন করেছিলেন মক্কায়। কোথায়? মক্কার মানুষ বেশি খারাপ ছিল বাবাজি, সবচেয়ে বেশি রোগী হয়ে গিয়েছিল, তারা রোগান্বিত হয়ে গিয়েছিল, অসুস্থ হয়ে গিয়েছিল। নবী ডাক্তারের ডাক্তার, কবিরাজের কবিরাজ। 3 জন রোগী যদি থাকি, সিরিয়াস রোগীর কাছে বাবা প্রথম ডাক্তার যাবে। পৃথিবীর সবচেয়ে খারাপ হয়েছিল এই বাক্কার মানুষ। আমার আল্লাহ দিনের নবীকে চিকিৎসা দেওয়ার জন্য ওই অসুস্থদের পাশে আমার নবীকে পাঠাইছিলেন। বাহাজাল বালাদিল আমিন। আল্লাহ কয় শান্তিময় নগরীর কসম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হাবিব, যেই নগরী ছিল মারামারি, যেই নগরী কাটাকাটি, যেই নগরীর মধ্যে মেয়েদের কোনো মূল্য ছিল না, মানুষের কাছে মূল্য ছিল না, যেই শহরের কোনো দাম ছিল না, কালো আর সাদার মধ্যে পার্থক্য ছিল, সাদা মানুষ কালা মানুষ একত্রে বসতো না, সাদা মানুষ কালো মানুষ একত্রে বসতে পারতো না, দুনিয়ার গরিব একত্রে বসতে পারতো না। নবীজি আল্লাহ বলেন, হাবিব, ওই নগরীর কসম, এখন আমি আল্লাহ এই নগরী নিরাপদ নগরী বানাই দিছি। এখন নারীর অধিকার আছে, সকলের অধিকার আছে, কালো আর সাদার পার্থক্য নাই, দুনিয়ার গরিব পার্থক্য নাই, একই সাথে আমার নবীর মসজিদে বসতে পারে, নবীর পাশে কি বসতে পারে। এখন আর কোনো পার্থক্য কি? দয়াল নবীর আগমনের কারণে 1000 বছরের অগ্নিকুণ্ড, 1000 বছরের আগুনের পূজা করেছি, ওই আগুনের পূজা বাবা রাতে সাথে নিপে পানি হয়ে গেছে। দয়াল নবীর আগমনের কারণে কাবা ঘরের মূর্তি সেজদায় পড়ে গেছে, কাবা ঘর মা আমেনার ঘরের দিকে ঝুঁকে গেছে। আল্লাহর নবীর আগমনের কারণে নারীদের অধিকার
নারী খুন করা হতো বাবাজি, যদি কন্যা সন্তান হতো জীবন্ত কবর দেওয়া হতো। এক ব্যক্তি এসে বলেছিল, নবীজি ইয়া রাসূলুল্লাহ, আমি 100 মেয়েকে খুন করেছি, জীবন্ত দাফন করেছি, তবে গো নবীজি শেষের বাচ্চাটা বড় কথা বলতো সুন্দর, এর আগের কোনো মেয়ে কথা বলতে পারতো না গো নবীজি। আমার শেষের মেয়েটা আমার বিবির বা পেটে যখন বাচ্চা গিয়েছে, আমি প্রবাসী গিয়েছি, কয়েক বছর আমি সেখানে প্রবাসীতে ছিলাম, কয়েক বছর পরে ফিরে দেখি আমার একটা কন্যা সন্তান হয়েছে, এটা এখন বড় হয়ে গেছে, সুন্দরভাবে কথা বলে। আমি যেন এই বাচ্চাকে আক্রমণ না করি, আমার বিবি তাকে দরদ মাখা বাবা ডাক শিখাইছে, খেদমত শিখাইছে। আমি আসার পরে মেয়ে আমার খেদমত করে বাবা বলে ডাকে নবীজি, তারপরও আমার মন নরম করে নাই সেই মেয়ের আওয়াজে। দয়াল নবী, আমি একদিন আমার মেয়েকে রেডি করিয়া মরু প্রান্তরে গিয়েছি, গর্ত খনন করতেছি, আমার ঘাম বেবে দাড়ি ভিজে ভিজে পড়তেছি, দাড়ির মধ্যে বালু লাগতেছে। আমার মেয়ে ডেকে বলে, বাবা এই মরু প্রান্তরে কেন গো এই গর্ত খনন করতেছ, গর্ত কেন খনন করতেছ, অপেক্ষা করো বাবাজি। তখন সে ডেকে বলে, দয়াল নবীজি, তখন আমার মেয়ে নিজের কাপড় দিয়ে আমার গাম গোলা মুছে দিল, এইভাবে মুছে দিল, বালুগুলা মুছে দিল, তারপর আমার মন নরম। আমি গর্ত খনন শেষ করি, গর্তের বারে উঠিয়া আমি পাষাণ দিলে আমার মেয়েকে ধাক্কা মারিয়া গর্তের মধ্যে ফেলে দিলাম। আমার মেয়ে গর্তে পড়ে জোর হাত ধরে কয়ে, বাবা আমাকে মাফ করে দাও, মাটি দিও না, মাটি চাপা দিয়ে মারিও না। বাবা গো, আমি কন্যা সন্তান বলে তোমার লজ্জা হয়, আমি কথা দিতেছি জীবনে কোনোদিন তোমাকে বাবা বলে ডাকবো না, বাবার পরিচয় দিব না, অনুমতি একটু সুযোগ দাও, গর্ত থেকে উঠি এই দেশে থাকবো না, দেশান্তর হয়ে যাব, দু চোখ দিয়ে দিকে যায় সেই দিকে দৌড়াবো গো বাবা। ও বাবা অনুমতি দাও, সুযোগ দিয়ে দাও, আমাকে মাটি চাপা দিয়ে মারিও না, আমি বাবা তোমার পরিচয় দিব না, তোমার লজ্জা হলে আমি দেশান্তর হয়ে যাব। দয়াল নবীজি এইভাবে আমার মেয়ে বিনয় বিনয়া গর্তের ভিতরে কান্না করে বলেছি, তারপর আমার মন নরম করে নাই, ওই মেয়েটাকেও মাটি চাপা দিয়ে আমি মেরে ফেলে দিয়েছি। এমন সমাজ ছিল। আল্লাহ বলেন, হাবিব আমি এখন নিরাপদ নগরী বানাইছি, আপনার কদম লাগার কারণে ওই শহরকে আমি শান্তির শহর বানাই দিছি। একটু চিল্লায় বলে মারহাবা। আমার নবী আসার কারণে নিরাপদ নগরী বানাই দিছে, সুবহানাল্লাহ। আর জোরে বলি আমার বানের বাবাজি, দয়াল নবীর আগমনের কারণে আমার আল্লাহ আযাব গজব দূর করেছে, সুবহানাল্লাহ বলেন না। আযাব গজব দূর করেছি, বলা মুসিবত দূর করেছে, রহমত নাজিল করেছে, বরকত দিয়ে দিছি। আল্লাহ বলেন, হাবিব ওগো হাবিব, জিবরিল পাঠায়া আল্লাহ জানাই দিলেন, জিবরিল আসিয়ে বলে, নবী ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর সাথে বন্ধুত্ব করার জন্য প্রস্তাব দিয়েছে। আমরা আল্লাহ ইব্রাহিমের প্রস্তাব গ্রহণ করেছেন, ওই আল্লাহ নিজে আমি জিবরিলের মাধ্যমে আপনার সাথে বন্ধুত্ব করার জন্য প্রস্তাব আল্লাহ পাঠাইছে। আমার আল্লাহ নিজে নবীরে বন্ধুত্ব করার জন্য প্রস্তাব, সুবহানাল্লাহ কন্যা জোরে বলি। ভাই আমার খেয়াল করেন, দয়াল নবীর আগমনের কারণে আলোকিত হয়েছে। আল্লাহ নবী যখন বেহেশতি হাসি হাসতেন, মুস্কি হাসি হাসতেন, নবীর আলোতে শাম দেশের প্রাসাদগুলো আলোকিত হয়ে যেত, কারণ আমাদের নবী ছিলেন নূরের নবী। কোন নবী? আল্লাহ বলেন, কাদ অবশ্য যা তিনি আসিয়াছেন কুম তোমাদের নিকটে মিনাল্লাহ
আল্লাহ হইতে নূর, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কিতাবুম মুবিন, প্রকাশ্যে 30 পারা কালামুল্লাহ শরীফ। একটু চিল্লায় বলে সুবহানাল্লাহ। ওই নূর দ্বারা অনেক ভাই সাহেবেরাম একতলাপ করে নূর দ্বারা কোরআনকে বোঝানো হয়েছে। ভাই সাহেব, আপনার ঘরে যদি তাফসিরে জালালাইন শরীফ দেখে থাকে, জগৎ বিখ্যাত হাফিজুল হাদিস আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী, তিনি ওই নূর দ্বারা তাফসির করতে বলেছেন, যিনি 2 লক্ষ হাদিস মুখস্থ জানতেন সনদ সহ। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি তাফসির করতে বলেন নূর দ্বারা কি কাকে বোঝানো হয়েছে। উনি বলেন হুয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নূর দ্বারা আমার সাধনার নূরে নবীর নূর মুবারক বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ। আমার দয়াল নবীর চাচা ডেকে বলে, বাতিজা, ও বাতিজা, ছোটকালের কিছু কি তোমার মনে আসেনি? নবী বলেন, চাচা আপনার কি কিছু মনে আসেনি? কয়, চাচা আমার মনে আছে রে বাতিজা। কি? কয়, তোমার আম্মা একদিন বাইরে বিছানার মধ্যে শুয়ে রাখছি, আমি দেখলাম আকাশের সূর্যটা তোমার দিকে আসা শুরু করছে। আমি ভাবলাম তোমাকে ক্রাশ করে ফেলবে, শেষ করে ফেলবে। আমি চিৎকার করলাম, কিন্তু আসিয়া দেখি রে বাবা মোহাম্মদ, সূর্য তোমার পাশে আসিয়া আর চাপ দিতেছে না। তুমি ডানে তাকাইলে সূর্য ডানে তাকায়, তুমি বামে তাকাইলে সূর্য বামে তাকায়, তুমি সোজা হলে সূর্য সোজা হয়, এইভাবে নাড়াচাড়া করে তুমি মুচকি মুচকি হাসুরি। দয়াল নবী বলেন, ও চাচা, এটাই দেখেছেন? সূর্য কি বলেছে শুনছেননি? না বাতিজা, আমি শুনি নাই। দয়াল নবীকে শুধু নাচানাচি করে দেখি, শুধু শরণাচি এটা নয়, সূর্য আমাকে কি বলেছে সেটাও আমার মনে আছে। সূর্য দিয়ে আমাকে নাড়াচাড়া করে হাসাইছে, এটা শুধু মনে না, আমাকে কি বলেছে সেটাও মনে আছে। কন্যা সুবহানাল্লাহ। দয়াল নবী ডেকে বলেন, ও চাচা, সূর্য আমার কাছে আসে বলে, নবী, ও মায়ার নবী, আপনি যখন কান্না করেন আপনার মা কষ্ট পান। কান্না করে বলেন, আপনার মা তার বাবা বেঁচে থাকলে বাজার থেকে খেলনা এনে দিত, খেলনা নাড়াচাড়া করলে বাচ্চা কান্না বন্ধ করে দিই। আমার বাবার তো তার বাবা বেঁচে নাই, কে খেলনা এনে দিবে? কান্না কেমনে বন্ধ করব? সূর্য বলে, নবী কান্না করবেন না, আপনার বাবা বেঁচে থাকলে ওই বাজার সে বাজার থেকে খেলনা আনতেন। আমার আল্লাহ আসমানের সূর্যকে আপনার জন্য খেলনা বানায় পাঠাইছি। দয়াল নবীকে কেন মেরাজ আল্লাহ নিয়েছিলেন? নবীজির মা কান্না করতে বলতেন, তার বাবা বেঁচে থাকলে ওই বাজার সেই বাজার বেড়াতো, আর তার বাবা বেঁচে থাকলে আত্মীয়র বাড়িতে বেড়াতো, বোনের বাড়ি, ফুফির বাড়ি, খালার বাড়ি। তার বাবা নাই, সে কার সাথে বেড়াবে? আল্লাহ বলে, হাবিব, আপনার কষ্ট, আপনার মায়ের কষ্ট, বাবা বেঁচে নাই, বেড়াতে পারেন নাই। যদি বাবা বেঁচে থাকতো, ও বাড়ির থেকে সেই বাড়ি, ওই গ্রাম থেকে সে গ্রামে বেড়াতেন, ওইখানেই বেড়াতেন। আমি আল্লাহ নিজে বেড়ানোর জন্য আর শাজিমে আপনাকে দাওয়াত করতেছি, আর শাজিমে দাওয়াত করছি। সুবহানাল্লাহ কন্যা, আর জোরে বলি। দয়াল নবীর সাহাবীরা নবীজির আদর্শে আদর্শিত হয়েছেন। বাবাজি, তাদের আত্মা এমন পরিষ্কার করেছেন, তাদের মতন আর পরিষ্কার মানুষ পৃথিবীতে আসবে না রে, আসবেনি, আসবে না। এমন পরিষ্কার হয়েছেন, তাদের জীবনের চেয়ে নবীরে বেশি ভালোবেসেছেন, জীবনের চেয়ে বেশি ভালোবেসেছেন, জীবন দিতে রাজি। মায়েশা বলেছিলেন, আমার নবীর নূরানি চেহারা দেখি, ইউসুফ নবীর চেহারা দেখি মহিলারা হাত কেটে দিয়েছিল। মায়েশা বলেন, মহিলারা হাত কেটে দিয়েছিল। ইউসুফ নবী ছিলেন সাদা সুন্দর, আমার নবী ছিলেন লাল সুন্দর। জুলাইখা যখন ইউসুফ নবীর জন্য পাগল ছিল, তখন বাবা মহিলারা বলল, কি দেখে রে জুলাইখা, তুমি পাগল হয়ে থাকলা? জুলাইখা আনার ফল দিয়েছিল, চাকু দিয়েছিল, ফল কাটো। এই মুহূর্তে ইউসুফ নবীকে হাজির করেছিল।
ইউসুফ নবীর দিকে মহিলারা তাকাইতে তাকাইতে ফল কাটতে কাটতে আঙ্গুল পর্যন্ত কেটেছিল, টের পায় নাই। তখন জুলাইখা তাদেরকে বলেছিল, তোমরা আমার পক্ষে ইউসুফের কাছে বলো, একটু সাফাই দাও, সমর্থন দাও। তোমরা ইউসুফের কাছে বলবা সে যেন আমাকে বিয়ে করতে রাজি হয়ে যায়, আমি খুব ভালো এই পক্ষে, তোমরা আমার পক্ষে ইউসুফের কাছে বলো। কিতাবে এসেছে দলে দলে মহিলারা ইউসুফ নবীর সাথে দেখা করেছে, একজন জুলাইখার পক্ষে বলে নাই। যত মহিলা ইউসুফ নবীর সাথে দেখা করেছে সব মহিলা নিজেরা নিজেদের বিয়ের প্রস্তাব ইউসুফ নবীকে দিছে। গেছে জুলাইখার পক্ষে কইতো যে ওনারে বিয়ে করেন না, কইয়া নিজেদের বিয়ের প্রস্তাব দিছে, আমার বিয়ে করেলেন, আমার বিয়ে করে। কত সুন্দর ছিলেন। আর আম্মা জান আয়েশা বলেন, ইউসুফ নবীর চেহারা দেখে আঙ্গুল কেটেছে মানুষ, আর আমার নূরের নবীর নূরের চেহারা দেখে গলা কেটেছে উহুদের ময়দানে, কারবালার উহুদের ময়দানে, তায়েফের ময়দানে, হুনাইনের ময়দানে, যুদ্ধের মাঠে, বদরের প্রান্তরে। মা আয়েশা বলেন, আমার নূরের নবীর চেহারা দেখে শত শত সাহাবীরা জীবন যুদ্ধের মাঠে দিয়েছে। আর জোরে বলি, নবীর চেহারা কেমন? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াত করে বাড়িতে নিয়েছেন। ওনার মা নবীর নূরের চেহারার দিকে একবার তাকায়, আর একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, একবার আমার নূরের নবীর চেহারা মোবারকের দিকে তাকায়, আর একবার নূরানি চেহারা আনোয়ারের দিকে তাকায়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, মা একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাও, আর একবার নবীর চেহারার দিকে কেন বারবার তাকাও? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, বাবা আমি আল্লাহর কসম খেয়ে বলি, পূর্ণিমার চাঁদে কলঙ্কের দাগ দেখা যায়, আল্লাহর হাবিবের চেহারায় কোনো কলঙ্কের দাগ নাই। সাহাবীরা যখন নবীর জন্য পাগল ছিলেন, তারা যখন মার খেতেন সেই মার টের পেতেন না ইমানের কারণে। সুবহানাল্লাহ বলেন না, আর জোরে বলি। তারা যখন জীবন দিতেন হাসতে হাসতে জীবন দিয়ে দিতেন, বলেন ইমান দিব না, জীবন দিয়ে দিব, পিছপা হব না, সামনে এগিয়ে যাব, যত বাধা আসুক মোকাবেলা করব। নবী বলেছেন জিহাদি সাহাবীরা, ইসলাম প্রচারে ডানে যেতে হবে চলে যাও, বামে যেতে হবে চলে যাও, সামনে যেতে হবে চলে যাও, পিছনে যেতে হবে চলে যাও। বলে নাই সাহাবীরা কেমনে যাব? রওনা করেছে, কেউ সাগর পেয়েছে, কেউ পাহাড় পেয়েছে, কেউ নদী পেয়েছে। বাবা একজনও আটকায় নাই, আমার আল্লাহ সাগর নদী সব পার করে তাদেরকে পার করেছে। সুবহানাল্লাহ।